আজ 17ই মার্চ 2024। আজ আমরা চলে এসেছি উত্তর চন্দ্রনগর গড়বাটি অঞ্চলে শ্রী শ্রী মা রাজরাজেশ্বরীর পুজো উপলক্ষে। এখানে বিরাট মেলা বসে প্রতি বছর। দোলের আগে সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী এই 4 দিন ধরে এইখানে শ্রী শ্রী রাজরাজেশ্বরী মাতার পুজো হয়। প্রচুর ভক্ত সমাগম হয়। আর এখানকার বিখ্যাত হচ্ছে কুমারী পুজো। এখানে আসতে গেলে হাওড়া ব্যান্ডেল মেন লাইনে চুঁচড়ো স্টেশনে নেবে, সেখান থেকে টোটো বা অটো করে খুব সহজেই এই জায়গায় পৌঁছানো যায়। তাছাড়াও সড়ক পথে ওল্ড জিটি রোড ধরে তালডাঙ্গা মোড়ে এসে সেখান থেকে এই গড়বাটি রাজরাজেশ্বরী মাতার মন্দিরের সামনে আসা যায়। এই বছর এই পুজো 77 বছর বর্ষে পদার্পণ করলো। আমরা তাই একটু চলে এসেছি। আজকে মহাষ্টমী। আমরা মেলাটা পুরোটা ঘুরে দেখছি এবং এরপরে শ্রী শ্রী মা রাজরাজেশ্বরীকে দর্শন করব। এইটা শ্রী শ্রী রাজরাজেশ্বরী মাতার মন্দির। খুব সুন্দর পাকা এই মন্দির। এইটা নাটমঞ্চ, আর ভেতরে গর্ভগৃহে মা অধিষ্ঠান করছেন। চলুন আমরা তাহলে চারিদিকটা ঘুরে ঘুরে দেখি, মাকেও দর্শন করি। আজ যেহেতু মহাষ্টমী, তাই প্রচুর ভক্ত সমাগম হয়েছে। আমরা চারিদিকটা ঘুরে দেখছি। ঠিক নাট মন্দিরের সামনে একটা বড় স্টেজ করা হয়েছে। এইখানে রোজ নানা রকম অনুষ্ঠান হয়। আজও কিছু অনুষ্ঠান হচ্ছে। সামনে মা রাজরাজেশ্বরী। আমি একটু সামনে যাওয়ার চেষ্টা করছি। আজকে খুব ভিড়, দেখি কতটা সামনে যাওয়া যায়। এখন ভোগ বিতরণ চলছে, লুচি আর সুজি, সেই নিতে ভক্তগণ একেবারে সামনে ভিড় করে রয়েছে। আমি যতটা পাচ্ছি দেখাবার চেষ্টা করছি। এই মা রাজরাজেশ্বরী সাহিত্য মহাদেবের নাভি থেকে পুষ্পটিত পদ্মের উপরে বসে আছেন। মায়ের দুপাশে মায়ের 2 সখী রয়েছে। সামনে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের মূর্তি রয়েছে। তাছাড়াও গণেশ ঠাকুর ও কার্তিক ঠাকুরেরও মূর্তি রয়েছে। খুব সুন্দর এই মূর্তি বা প্রতিমা, খুব ভাল লাগলো। আমরা অনেকটা সময় ধরে মাকে দর্শন করলাম, খুব সুন্দর লাগলো। আপনারা এখানে খুব সহজেই চলে আসতে পারেন। মনে রাখবেন, দোলের আগে এই পুজো হয়। তিথিটা একটু দেখে নেবেন। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এই পুজো অনুষ্ঠান হয়। দেখবেন এখানে আসলে খুব ভালো লাগবে। সারাদিন ধরে পুজো চলে সকাল থেকে। আমরা শ্রী শ্রী রাজরাজেশ্বরী মাতার খুব ভালোভাবে দর্শন করলাম। এবার আমি পুরো মন্দিরটা একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। উপরে ঝাড়বাতি লাগানো আছে। এই মন্দিরটা একেবারে নতুনভাবে তৈরি হয়েছে। খুব সুন্দর মন্দির তৈরি হয়েছে। এটা নাট মন্দিরের ভেতরের অংশ। এখানেও কিছু স্টল বসেছে। এই মেলাটা বেশ সুন্দর হয়। লোকে এখান থেকে জিনিসপত্র কেনাকাটা করছে। আমাদের রাজরাজেশ্বরী মেলা এবং প্রতিমা দর্শন হয়ে গেল। আমরা এবারে ফিরে যাব। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। অল নোটিফিকেশানটা অন করে দেবেন। তাহলে আমার পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।